শীতের সকালে হোক বা সন্ধ্যায় এক কাপ চা না হলে ঠিক জমে না। আর এই সময় বাহারি চায়ের আমেজে মেতে ওঠে বাঙালি। শীত মানেই চা মাস্ট, আর সেই চায়ে যদি নলেন গুড় দেওয়া হয় তাহলে মন ভরে যায়। তথাকথিত চাকে পেছনে রেখে জায়গা দখল করে নিয়েছে এখন ফিউশন চাগুলো। আজ আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি নলেন গুড়ের মশলাদার রং চা। চলুন তাহলে রেসিপিটা দেখে নিই। রাখি ক্রিয়েশনের আরও একটি নতুন রেসিপি ভিডিওতে আপনাদের স্বাগত। প্রথমেই মাপ করে জল নিয়ে নিতে হবে। যে পরিমাণ চা লাগবে সেই পরিমাণে জল নিতে হবে। যেহেতু আজকে আমরা রং চা তৈরি করব বা লাল চা, তাই বেশিক্ষণ কিন্তু ফোটানোর প্রয়োজন নেই, তাই জলটা কিন্তু একদম মেপে নিতে হবে। এবার ওই জলের মধ্যে দিলাম থেতো করে রাখা আদা, লবঙ্গ, এলাচ, দারচিনি, গোলমরিচ আর সাথে একটা তেজপাতা। সাথে সাথে মিষ্টির জন্য ব্যবহার করলাম নলেন গুড়। এবার সমস্ত কিছু উপকরণ দেওয়ার পর ভালোভাবে এটাকে ফুটিয়ে নিতে হবে। ফোটাতে হবে মিনিট খানেক সময় নিয়ে। মিনিট খানেক ফুটিয়ে নিলেই সুন্দর একটা ফ্লেভার কিন্তু চলে আসবে চাটার মধ্যে। এই পর্যায়ে কিন্তু একটা লাল কালার কিন্তু চলে এসেছে। তবে যেহেতু চা, তাই চা পাতা তো দিতেই হবে। এখন আমরা দিয়ে দিলাম হাফ চামচেরও অনেকটা কম পরিমাণে, বলতে গেলে 2 চিমটি মতো চা পাতা। এখন চা পাতাটা দেওয়ার পর 15 থেকে 20 সেকেন্ড মতো ফুটিয়ে নেব। জাস্ট 15 থেকে 20 সেকেন্ড। এবার সুন্দর করে দেখুন চাটা ফুটে উঠেছে। এভাবেই যখন চায়ে বলক আসবে তখন আমরা একটা চামচের সাহায্যে নাড়াচাড়া করে নেব, যাতে চা পাতাগুলো কোনোভাবেই গায়ে লেগে না থাকে। এবার দিয়ে দিলাম 1 চিমটি পরিমাণ লবণ। নর্মাল যে লবণ ব্যবহার করি রান্নায় সেটাই। এখন চাটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে পরিবেশন করব। এবার আপনি যা দিয়ে চা খেতে পছন্দ করেন সেটা দিয়ে পরিবেশন করতে পারেন। যার যেটা ইচ্ছে সেটা দিয়ে কিন্তু এই সুন্দর একটা চা পরিবেশন করা যায়। তবে এই চা কিন্তু শুধুই খাওয়া যায়। বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আজকের এই চায়ের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না। আর আপনার কোন চা বেশি প্রিয় কমেন্ট করে কিন্তু জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। বন্ধুবান্ধব, প্রিয়জন, আত্মীয় স্বজন সকলের মধ্যে ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন।